তাদের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প, ওনারা আমেরিকাতে যারা ডিপ স্টেট আছে, এটাকে বলে ডিপ স্টেট, এটা কিন্তু আমরা দেখতে পাই না। দেশের যে বড় বড় কেনা বেচাগুলো হয়, দেশের যে বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো হয়, যেখানে বড় বড় অর্থের কাজগুলো হয়, সেই জায়গাগুলোতে দেখবেন যারা রিলেটেড থাকে তাদেরকে বলা হয়ে থাকে ডিপ স্টেট। তো ওনারা চেষ্টা করছেন এই ডিপ স্টেটকে পুরোপুরি তুলে ফেলবার জন্য। এই ডিপ স্টেটের কারণেই ইউএসএ যখন দেখছে যে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে মানবতার চরম বরখেলাপ করছে, তারপরেও কিন্তু মানুষদেরকে সরিয়ে দিতে পারছে না। অতি সম্প্রতি অনুজ ধর নামে একজন লোক, যিনি নেতাজি সুভাষের উপর তাদের যে পুলিশ ছিল, যারা তাদের কালচারটাকে সামনের দিকে নিয়ে গিয়েছে, তারাই আসলে ওই সময় ডিপ স্টেটের ভূমিকা পালন করেছে। এই জন্য কংগ্রেস যখন ক্ষমতা বুঝে নিয়েছে, কংগ্রেস তাদেরকে বিচার হতে দেন নাই। তো অনেকাংশে আপনারা দেখবেন আমাদের দেশেও যারা উপদেষ্টা বা বিভিন্ন জায়গায় দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন, তারা ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ডিপ স্টেটের সাথে খুবই জড়িত ছিলেন। এই তাদের জড়িত থাকার কারণেই আমাদের দেশে এখন নতুন করে বিচার করা সম্ভব হচ্ছে না। আমাদের দেশে কত টাকা দেশের বাইরে চলে গিয়েছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন আমরা এখনো জানি না। আর না জানলে কিভাবে জানেন? আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আগামী দিনে নির্বাচন করতে পারেন, তাদেরকে যখন ফ্যাসিস্ট সরকারের টাকার সাপোর্টটা দেওয়া হবে, তখন তারা অনেকখানি এগিয়ে যাবেন। কারণ এখন পর্যন্ত ভারত উপমহাদেশে টাকা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর নির্বাচনের সময় যদি টাকার সাপোর্ট দিয়ে যারা ক্ষমতায় আসবেন, তারা ক্ষমতায় এসে আবারও ওই ফ্যাসিস্ট সরকারের কাছাকাছি একটা আচরণই আমাদের সাথে করবেন। আমাদের এই যে জিনিসগুলো পরিবর্তন হচ্ছেন, এইখানে আসলে আমাদের জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের প্রচণ্ড রকমের আশা ছিল। আপনারা দেখবেন অতি সম্প্রতির সময়ে সেনাবাহিনীর আমাদের একজন এক্স চিফ জেনারেল ইকবাল করিম ভুইয়া স্যারের প্রতি আমি অনেক শ্রদ্ধা রেখে বলছি, স্যার কিন্তু জানেন যে ওই সময় তার যে চলমান সময় ছিল 2018 পর্যন্ত, কারা কারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তো স্যাররা কিন্তু চাইলেই এই দুর্নীতির মানুষগুলোকে আমাদের সবার সামনে তুলে ধরতে পারে, কিন্তু তা না করে বর্তমান উপদেষ্টারা ওনারা যদি রিটায়ারমেন্টে চলে যান এবং ওনারা যদি বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেন, তাহলে হবে কি, ব্রিটিশ শাসনের শুরুতে যেমন আমাদের দেশ ও জাতিকে দুই ভাগে ভাগ করে ফেলেছিল, ওইরকম ভাগে ভাগে বিভক্ত হয়ে যাবে মানুষ। কিভাবে বিভক্ত হবে? আপনারা জানেন, ব্রিটিশ সরকারের শুরুতে যখন দুই ভাইয়ের ভিতরে রাজত্ব নিয়ে গ্যাঞ্জাম ছিল, তারা তখন এক ভাই ইংরেজদেরকে ডেকেছে আর এক ভাই ফরাসিদেরকে ডেকেছে। তো ইংরেজ এবং ফরাসি এরা দুই ভাইয়ের বিরুদ্ধে পক্ষে যুদ্ধ করার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেমন বন্দর, বাজার, এইগুলো নিয়ে নিয়েছে। আমরা অতি সম্প্রতি দেখেছি যে আমাদের যে পোর্ট, যেটা বিগত সরকারের সময় ভারতকে দেওয়ার কথা ছিল, সেটা হয়তো বা ইউএই বা দুবাইকে দেওয়া হয়েছে। তো আপনারা দেখবেন যে বর্তমানে ভারত বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি আছে, এখানে ডিরেক্টলি ইনভলভ না হতে পারলে মাস্কিংয়ের মাধ্যমে ইনভলভ হয়। পাওয়ার সেক্টরে ওনাদের যে একাধিপত্য ছিল, এটা যখন ওনারা পারছেন না, ওটা তখন দুবাইয়ে চলে যাচ্ছেন। দুবাইয়েও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওনারা ওইখানে সেট আপ করে নেন। পিছনে ওনারা থাকেন, কিন্তু সামনে অন্য একটা দেশের নাম দিয়ে ওনারা